বন্ধুরা, একটা গল্প বলি শুনুন। একদিন এক পেশেন্ট আমার হসপিটালে ক্যাথ ল্যাবে যখন অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, তখন এক বিখ্যাত ডাক্তার পেশেন্টের হার্টের মধ্যে স্টেন ঢোকাতে পারছে না এবং পেশেন্টের বড্ড বুকে ব্যথা হচ্ছে, কোলাপস করছে। তখন হঠাৎ উনি জয় শ্রীরাম, উনি রামের ভক্ত, জয় মা কালী বলে ওই স্টেনটাকে হার্টের মধ্যে প্রতিস্থাপন করতে চাইছে, যাতে পেশেন্টটা তাড়াতাড়ি বাঁচে। পেশেন্ট যখন কোঅপারেট করছে না, উনি তখন বলছেন জোরে শ্বাস নিন, জয় মা কালী, জয় শ্রীরাম বলুন। তো পেশেন্টের মুখ থেকে কিছুই বেরোচ্ছে না, কারণ সে তখন অলমোস্ট মৃত্যুর মুখে। আমি পেছন থেকে দাঁড়িয়ে বললাম, স্যার কি করছেন? পেশেন্টের নাম তো লক্ষ্য করেছেন? উনি তো একটা মুসলিম পেশেন্ট। বলে তাতে কি হয়েছে? হিন্দু হোক মুসলিম হোক, আমার ভগবান ওর জন্য ঠিক কাজ করবে। উনি কিন্তু তাতে বিচলিত হননি। ধর্মের নাম দিয়ে চিকিৎসার যে কন্ট্রোভার্সি আমার এগেনস্টে বলছেন, তাদের জন্য উনি আল্লাহকেই ডাকছেন এবং বিশ্বাস করবেন না, ইট ওয়ার্ক লাইক এ মিরাকল। তো জয় মা কালী, জয় শ্রীরাম যখন মুসলিম পেশেন্টের উপর কাজ করতে পারে, আল্লাহ আকবরও তার প্রেয়ার একজন হিন্দুর উপরেও কাজ করতে পারে। ভগবানকে নিয়েই আমরা বেঁচে আছি, ভগবানের নামেই বেঁচে আছি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মনেতে প্রাণেতে ভগবানকে ভয় পায়, ভগবানকে বিশ্বাসও করে। সুতরাং ধর্মের নামে চিকিৎসা করা যাবে না। আপনি যদি ভালো করেন, কোথাও লেখা নেই মেডিকেল এথিক্সে যে আপনি করতে পারবেন না। ধর্মের নামে মানুষকে যদি হেল্প করেন, তার জান যদি বাঁচান, তাকে সিপিআর দেওয়ার সময় যদি জয় মা কালী হিন্দু মুসলিম খ্রিস্টান বেঁচে যাক এটা বলেন, কি আসে যায়? সুতরাং মন পরিবর্তন করুন, অ্যাটিটিউড পরিবর্তন করুন। পলিটিক্যাল স্লোগান মানেই এই নয় যে মানুষের ক্ষতি করা। আমি বললাম স্যারকে, স্যার আপনি কি বলছেন? উনি তো টিএমসির এতে গিয়ে এক্ষুনি কমপ্লেন করে দেবেন যে আপনি ওনাকে জোর করে জয় মা কালী, জয় শ্রীরাম বলার চেষ্টা করছেন। স্যার বলল, না, সাধারণ মানুষ 99% পেশেন্ট ডাক্তারদের এগেনস্টে কথা বলে না। ওরা জানে যে ডাক্তার এবং তার প্রফেশন এমন একটি প্রফেশনস যারা ধর্ম, জাত, বর্ণ নির্বিশেষে যখন কোভিডের সময় নিজের জান লাগিয়ে চিকিৎসা করেছিল, অন্য সময় তো দূরের কথা। সুতরাং ভক্তরা এবং যারা আমার বিরোধিতা করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেক ভিডিও করেও পাঠিয়েছেন, এতে কিচ্ছু আটকায় না। ভবিষ্যতে জয় শ্রীরাম, জয় মা কালী, জয় বাংলা, 4 মের পরে অনেক কিছু প্রোগ্রাম আসছে। যদি বিজেপি জেতে, বিজেপি সরকার নিয়ে আসুন, পরিবর্তন নিয়ে আসুন। কোনো সরকারকে আমি খারাপ বলছি না। আগের সরকার স্বাস্থ্যসাথী প্রচার করেছি, মানুষ উপকৃত হয়েছে, তখনও গালিগালাজ শুনতে হয়েছিল। বিইং এ বিজেপি সাপোর্টার, বিইং এ মোদি ভক্ত, খারাপ লেগেছিল, মেনে নিয়েছিলাম। কিন্তু এখন আর নয়। প্রকাশ্যে বলছি, জোর গলায় বলছি, ভগবানের নামেই ভালো থাকুন, ভগবানের নামেই মনকে ঠিক করুন, মনকে জোর করুন, আরও শক্তিশালী করুন, দেশ দশের ভালোর কথা ভাবুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় বাংলা, আল্লাহ আকবর। সবাই সমান। ভগবানকে ছাড়া দেশ চলতে পারে না, দশ চলতে পারে না, সমাজ চলতে পারে না। আবার বলছি, জয় শ্রীরাম স্কিম সব মানুষের জন্য, সবার জন্য। এবার তো জুড়ে দিয়েছি ওটি ফিজ, ক্যান্সার থেরাপিজ, অ্যান্টিবায়োটিক্স, মৃত্যুর পরে 20% ডিসকাউন্ট। না পছন্দ হলে নেবেন না, কোনো জোর করে আমি বলছি না, দেওয়ার কথা বলছি। লোটার মানে স্টিলিংয়ের কথা বলছি না। সুতরাং ভেবে দেখুন একবার,
কমেন্ট করার আগে। থ্যাংক ইউ।